रहमतुल्लाहि व बरकातुहू। कवि साहब हमने तो नाम पूछा ना माइंड करें क्या प्रश्न करें क्या प्रश्न করুন সবাই দেখি পোস্টারের নাম না দিলে রাগ হয় আমাদের নাম দিয়ে কইতে দেখি আমার নাম সবাই পোস্টারে দেওয়ার চান্স পাই না। তাই না ওর নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ। মহিউদ্দিন হাসান আল কবিরাজ সুলতান আপনার নামের শেষে কবিরাজকে আপনি কি চিকিৎসাও করেন না এই লেখালেখির পাশাপাশি এত ঘন কথা বলো কেন তুমি? হ্যাঁ, এত বেশি বোঝা ভালো না। চিকিৎসা করলেই তাহাকে কবিরাজ বলা হয়, এটা তোমাকে কি বলেছ? তা কারে করে তোমরা ঋতুর রাজাকে কি বলো? ঋতুরাজ বসন্তের রাজাকে? বসন্ত রাজা আমি হইতে আছি কবিদের রাজা, তাই কবিরাজ। আমি এমনি ভক্ত কিন্তু কোন সময় যে রাজা হয়েছেন এইটা আসলে বুঝতে পারিনি। যাক আপনি যেহেতু কবিদের রাজা তাই কবিরাজকে আপনি লিখে লিখে কবিতা লেখার পাশাপাশি কি চিকিৎসাও করেন নাকি? বললাম না, চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলা হয় না। আমি কবিদের রাজা, তাই কবিরাজ। হ্যাঁ পরের প্রশ্ন, আপনি তো বিভিন্ন দেশ বিদেশে ভ্রমণ করেন, আপনার প্রোগ্রাম পাওয়া আসলে বিরল। তারপরেও যখন তো আমরা পাইছি আপনি বিভিন্ন দেশে ঘোরেন যান, তো মোরা তো এই বরিশাল থাকি মগো যদি কিছু দেশের নাম কইতেন অত ওরা চিনবা না, বহু দূরের দেশ। যাইতে না পারে একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখবো মানে ও মিডিল ইস্টের ওই পাশে চিনবা না। কে আবার সার্চ দিলে কি আইবে না? হ্যাঁ, কত দেশের নাম বলবো, এই দেখো মনে করো ওই নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, বহু দেশ তোমরা চিনবা না। শুনবে না? তা আপনি কত সাল থেকে এই কবিতা লেখালেখি শুরু করছেন? আমি তো বহুত আগের থেকেই কবিতা লিখি, প্রায় মনে করো 1900 শতকাল থেকেই কবিতা লিখি আমি। এই 1900 শতকাল থেকে। কে আগে কি শালগুলো ছোট ছোট আছে? ওই শালগম যেরকম বড় হয় আস্তে ছোটকাল থেকে একাল বড় হয় শালগম, এরকম শালগুলো হ্যাঁ, যখন কবিতা লিখত তোর বাপদাদারও জন্ম হয়নি। এই যাও, তাই তো আপনি অনেক পুরান কবি। যাও তাহলে আমরা সামনের দিকে আগাই নাকি? আপনি লেখার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, আমার অভিজ্ঞতা শেয়ার করতে আসছি। আমি তো বললাম যে আমি অনেক আগের কবি। আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপদাদারও জন্ম হয় নাই। এমনকি ওই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর আছে না, এরা আমার জুনিয়র, এরা আমার পরে কবিতা লেখা শুরু করছে। তো তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছো, পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলে ফাটিল, ওইটা কিন্তু আমার লেখা। তাই হ্যাঁ, কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে, সব কিছু আপডেট পাইছো। তোমরা আধুনিক অক্ষর পাইছো, অক্ষরের সাথে আবার আকার, রসিকার, দীর্ঘিকার, রসিকার, মেলা কিছু পাইছো। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় নাই। এই কবিতাটা যখন আমি প্রথম লিখি তখন আকার, রসিকার, দীর্ঘিকার কিচ্ছু আবিষ্কার হয় নাই। কেমন? তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পখসব করণব রতপহল, কনন কসম ফল সকল ফটল। তার কিছুদিন পরে যাই মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটা। চমৎকার। তারপরে যাই মনে করো রস্যিকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি। চমৎকার। তারপরে রস্যকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু কুরুরুবু ঋতুপুহুলু পুরনো কুসুমু ফুলু শুকুলু ফুটুলি। তারপরে যখন একার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে কেসেমে ফেলে সেকেলে ফেটে। তারপরে যখন ওকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পুকুসবু করুরুবু ঋতুপু হলো কোন কুসুম ফুলো সকল ফুটলো। তারপরে যে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল পৌ কৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ রৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ হৌ রৌ সৌ কৌ নৌ। তারপরে যখন সবকিছু আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট প্যাকেজ হয়ে গেল। পাখি সব ঘরে রব রাতি পোহাইল, কারণে কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা, আপনি তো এতক্ষণ আপনার কবিতা লেখার অভিজ্ঞতা সম্পর্কে আমাদেরকে জানালেন। যখন এতক্ষণ তো আকার রসিকার দিয়ে বললেন, যখন আকার রসিকার ছিলই না তখন কি অবস্থা ছিল? আকার রসিকার ছাড়াই তো ওই যে পেট্রোমে শুনলাম, আর যখন অক্ষরও ছিল না, অক্ষর আবিষ্কারের পূর্বে এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা ইঙ্গিতে। তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে: আপনার কবিতা যদি মিডিয়া অথবা সাংস্কৃতিক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিরা বলতো তাহলে কেমন হতো? হ্যাঁ, আমার কবিতাটা তো পৃথিবীর সবাই আবৃত্তি করে, বাংলা ভাষাভাষী যারা আছে
তা আমি চিন্তা করলাম তোমরা তো সুস্থ সংস্কৃতি চর্চা করো, একটু অপসংস্কৃতির জগতে যাই দেখি আমার কবিতা ওরা কিভাবে আবৃত্তি করে। তা আমি একদিন এফডিসিতে গেলাম, দেখি ওরা আমার কবিতা কিভাবে আবৃত্তি করে। তো এফডিসির গেট দিয়ে হাঁটতেই দেখলাম ডিপজল খাড়াই রয়েছে। তো ওকে বললাম যে তুমি একটু আমার কবিতাটা আবৃত্তি করো। ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে, ওই পাখি সব কর্তা চের বোঝো নাই ব্যাপারটা, কারণে কুসুম কলি সব ছান্ডে মান্ডে গুলো জয়ে গেছে গা। তা আমি বললাম সর্বনাশ, এত ভয়ঙ্কর দিদি তো আমি কবিতাটা লেখি না, এটা তো ফুল ফুটার কবিতা। তা আমি আর একটু সামনে গেলাম, যাই দেখি মিশা সদাগর খাড়াই রয়েছে। তো ওকে বললাম যে তুমি একটু সুন্দর করে আবৃত্তি করো। মিশা সদাগর আবার চোখ ঘুরেই কয়, পাখি সব করে রব রাতি পোহালো, ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তোর আবৃত্তিতে আরো ভয়ঙ্কর শোনা যাইতে আছে, আমার কবিতা তো মূলত এত ভয়ঙ্কর না। তা তোকে দিয়ে হবে না, আমি চলে গেলাম আমাদের দেশে একজন আছে না, কি জন্য নাম, কাবিলে। কাবিলেকে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। কাবিলা আবৃত্তি করলে হবে, পাখি সব ভর্তি আছে রায় পোহাই গেছে স্যাত করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম সর্বনাশ, তোর আবৃত্তি তো সুন্দর আনলে কিন্তু মাঝখানে ফ্যাট করি আর ফ্যাট করি কোন সময় লাগাইলাম, এটা তো আমি লাগাই দিই। তা আমি ভাবলাম যে না, এদের মতো গরম মানুষ দিয়ে হবে না, একটু নরম মানুষের কাছে যাই। তোমাদের ওই যে এফডিসিতে একটা নায়ক আছে কথায় কথায় কাম দেখি, যেন নাম অমর সানি। ওকে যাই বললাম, ও তো কামতে কামতে আমার কবিতা আবৃত্তি করতেছি, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আমি বললাম তুই কাম দিস না, ফুল ফুটার কবিতা আবার কাম দিন নাকি, তো একটা আনন্দের কবিতা। তা আমি চলে গেলাম মান্নার কাছে যে তুমি একটা আবৃত্তি কর। মান্না আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা যান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে তোর আবৃত্তির ভয়েসটা সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জান আসলে কবিতা, আমি তো কবিতার ভিতরে আম্মা জান লিখি। তা আমি চলে গেলাম ওই যে কথা কথা মারামারি করে একটা গেদু আসে না, কি জন্য নাম, রুবেল অ্যাকশন হিরো। ওকে যাই বললাম যে গেদু তুমি একটু আবৃত্তি করো। তো ও তো চিটতে উঠে, পক্ষী সব করে প্রতি পোহালো, কামনে কুসুম কলে সকলে ফুটিল। ও আমি 30 কেজি একটা বুঝি বেরিয়ে দিয়েছি। আমি বললাম সর্বনাশ করছে, আমার কবিতার ভিতরে মারামারি শুরু করে দিয়েছে। তা আমি ভাবলাম যে না, এই অপসংস্কৃতির জগতে থাকা যাবে না, আমি একটু রাজনীতির অঙ্গনে যাই। রাজনীতির জগতে ঢুকতেই দেখাই গেল আমার কাকুর সাথে, সবাই যাকে কাকু কাকু বললি ডাকে। তা কাকুকে বললাম যে কাকু আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। কাকু আমার কবিতা আবৃত্তি করলেই হবে, পাখি সব করে রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি গেলাম যে কাকু আমার এই ফুল ফুটার কবিতার ভিতরে আপনি পদ্মা সেতু হান্দাই দিলেন কোন দিন দিয়ে, আমি তো বুঝলাম না কিছু। তা আপনার দ্বারা যাওয়া যাবে না, আমি একটু আপনার বিরোধী দলের কাছে যাই। তা বিরোধী দলের ম্যাডামের কাছে যেয়ে বললাম যে ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। ম্যাডাম আমার কবিতাটা আবৃত্তি করলেই হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পিরোজপুরবাসী, আপনারা জানেন পাখি সব করে রব রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি বললাম আমার ফুল ফুটার কবিতার ভিতরে আপনি আবার আন্দোলন শুরু করে দিলেন কেন, এটা আন্দোলনের কবিতা না। তারপর আমি বললাম যে না, একটু কারো দ্বারা হবে না, আমার এই আইডিয়াল হিফজ মাদ্রাসায় যদি আসে না,